7 নম্বর কি বলছে, বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কোনো আসল মানে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমার এখানে কোনো আসল টাকা দেয়া নেই, যেহেতু বার্ষিক শতকরা বলছে, তাহলে আমি লিখে নিতে পারি 7 নম্বরের অঙ্কটিতে যে আসল, আমি ধরে নিই আসল আসল কয় টাকা সমান সমান 100 টাকা। 100 টাকা হলে 100 টাকা হলে এই কথাটা আমি লিখে নিতে পারি। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ বলছে না, তাহলে আমি লিখতে পারি 8 বছরে মুনাফা আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ দ্বিগুণ যদি হয় তাহলে আমি লিখতে পারি যে 100 × 2, তাহলে কত হয় সমান সমান 200 হয়। পারি মুনাফা মুনাফা কয় টাকা, আমি তো জানি যে 200 টাকা ছিল দ্বিগুণ, সেখানে আরো আছে 100 টাকা আসল, তাহলে বিয়োগ করলে কয় টাকা আছে 100 টাকা আমার আসে, তাই না? তাহলে আমি লিখতে পারি সংক্ষেপে যে 100 টাকায় 8 বছরে মুনাফা হয় কয় টাকা 100 টাকা। 100 টাকা, অতএব 100 টাকায় 8 বছরে মুনাফা হয়, সরি 1 বছরে 100 টাকায় 1 বছরে মুনাফা হয় কত টাকা, উপরে হচ্ছে 100 টাকা আর নিচে হচ্ছে 8, তাই না? 100 উপরে আর নিচে 8, তাহলে এটাকে যদি আমি ভাগ করি 4 দুগুণে কত 8, 4 পঁচিশে 100, তাহলে কত 25 আর নিচে কত 2। আচ্ছা, এটাকে যদি আবার আমি, তোমরা যদি এটাকে ভাগ আকারে দাও, এটাকে যদি ভাগ আকারে দাও 25 2 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের আসতেছে 12 এর 2 এর 1 টাকা। তাহলে মুনাফা 12.5 টাকা আসে, মুনাফা 12.5 টাকা আসে পার্সেন্ট শতকরা। এটি উত্তর। দেখো আমার এখানে কি বলছে 7 নম্বর অঙ্কটি, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কত মুনাফায়, তাহলে আমরা পেয়েছি 12.5 টাকা। হ্যাঁ, তাহলে এখানে বার্ষিক শতকরা বলছে মানে 1 বছরে 100 টাকা, তাহলে আমি ধরে নিতে পারি যে আসল 100 টাকা হলে 8 বছরের কথা বলছে, তা 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ বললে 100 × 2 ডাবল হয়, তাহলে 200 টাকা হয়। তাহলে মুনাফা কত, মুনাফা 200 বিয়োগ 100 টাকা, তাহলে কত হয় 100 টাকাই থাকে। তাহলে 100 টাকা 8 বছরে মুনাফা 100 টাকা, অতএব 100 টাকায় 8 1 বছরে মুনাফা হয় 8-এর 100। তাহলে এটা ভাগ দিলে কত আসে, 8-এর 100 ভাগ দিলে 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, তাহলে উপরে 25 নিচে 2। তাহলে এটা যদি আমি এখন আবার ভাগ করি, ভাগ করলে কত 12.5 আসে। তাহলে এটাই হচ্ছে কি পার্সেন্ট, এটাই মুনাফা, মুনাফা হচ্ছে 12.5%, এটাই অ্যান্সার। যে 6,500 টাকায় যে হারে মুনাফা 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,800 টাকা হয়, ওই একই হার মানে এই হারে এই 4 বছরের মুনাফা আসলে এত টাকা, তাহলে 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে মুনাফা আসলে ছিল, মুনাফা আসলে কত টাকা ছিল 8,840 টাকা, এই টাকাটা ছিল। তাহলে আসল ছিল কত, আসল ছিল যে সোজাসুজি আমরা লিখে নিতে পারি যে আসল ছিল 6,500 টাকা, 6,500 টাকা ছিল। আচ্ছা, এবার
মুনাফা ছিল কত দেখো, শুধু মুনাফা মুনাফা ছিল ৮,৮৪০ টাকা বিয়োগ ৬,৫০০ টাকা বাদ দিলে তোমার ২,৩৪০ টাকা আসে। ২,৩৪০ টাকা আছে মুনাফা। তাহলে এইটা হচ্ছে আমার ৪ বছরের, হ্যাঁ 4 বছরের মুনাফা। তাহলে ৬,৫০০ টাকায় 4 বছরের মুনাফা ২,৩৪০ টাকা। অতএব 1 টাকায় 4 বছরের মুনাফা হয় উপরে ২,৩৪০ আর নিচে ৬,৫০০ টাকা। অতএব এবারে ১০০ টাকা। অতএব ১০০ টাকায় 4 বছরের মুনাফা হয়, আমি নিচে দিয়ে লিখতে পারি যে ৬,৫০০ ঠিক মতো উপরেতে ২,৩৪০ পূরণ ১০০ এটাকে কাটলে কত পাই ৬৫ আর এটাকে কাটলে পাই ৩৬। আচ্ছা পূরণ এটাকে কাটলে ১০০, তাহলে আমার দাঁড়াচ্ছে ৩৬। অতএব মুনাফা আসল সমান সমান ১০০ যোগ আরো আছে কত ৩৬ টাকা, তাহলে আমার দাঁড়াচ্ছে ১৩৬ টাকা। এটা একটা স্টেপ গেল, তাই না? এবার আমি লিখতে পারি এখন আবার মুনাফা আসল ১৩৬ টাকা যদি হয়, এই ১৩৬ টাকা হয়, টাকা হলে আসল ১০০ টাকা, ১০০ টাকা। অতএব মুনাফা আসল ১ টাকা হলে আসল দাঁড়াইতেছে আমার উপরে কত ১০০ টাকা আর নিচে আছে কত এই ৩৬ টাকা, ১৩৬ টাকা। অতএব মুনাফা আসল কত ১০,২০০ টাকা হলে আসল হবে, একটু বাড়াই লিখি, আসল হবে যে এই ১০০ পূরণ এই ১০,২০০ আর নিচে হবে ১৩৬। এটাকে কাটানো যায় ৩৪ দিয়ে আর এটাকে পাওয়া যায় ৪×২৫ এটা ১০০, ৪×২৫ ১০০, ৫×২০ ১৩৬। আচ্ছা তাহলে আর বাকি থাকে ৩৪, ৩৩৪-এ ১০,২০০। তাহলে আমি এখানে পাই ২৫ আর এই ৩০০ পূরণ দিলে আসতেছে কত ৭,৫০০ টাকা, ৭,৫০০ টাকা আসে। তাহলে আমি লিখতে পারি অতএব আসল কত ৭,৫০০ টাকা। এটাই উত্তর। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ।